পার্কিংয়ে বাইক রাখার পরেও নাম্বার প্লেটটাকে পিছন থেকে ধাক্কা মেরে ভেঙে দিয়েছে। সো হ্যালো গাইস, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি নবীন, তোমরা দেখছো ইটস ইওর নবীন। তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমাদের ফার্স্টে দেখাই, নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছ একদম ব্র্যান্ড নিউ নাম্বার প্লেট হয়ে গেছে। আর এটাও দেখতে পাচ্ছ একদম ব্র্যান্ড নিউ নাম্বার প্লেট হয়ে গেছিলো। তো গাইস হয়েছে কি, যে আমি গেছিলাম হচ্ছে আমাদের নিয়ারেস্ট একটা ভিডিও ছিল, সেখানে গেছিলাম কিছু কাজের জন্য। আর এখান থেকে বাইরে বেরিয়ে দেখি যে বাইকের নাম্বার প্লেট ভেঙে গেছে। আমি ভিডিওটা এরপরে দিয়ে দেবো, বা এর আগেও ভিডিওটা দিয়ে দিতে পারি, তো তোমরা দেখে নিতে পারবে যে বাইকের নাম্বার প্লেটটা কী হয়েছিল। মানে নাম্বার প্লেটটা একদম ঝুলে গেছিলো। তো নতুন নাম্বার প্লেট লাগাতে গেলে তোমাদের কী কী করণীয়, তো ফার্স্ট অফ অল তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, তোমরা যদি ডাইরেক্ট চলে যাও হচ্ছে মানে শোরুমে, তো সেক্ষেত্রে তারা বলবে যে এত টাকা, 2000 টাকা, 3000 টাকা চার্জ। তো তোমাদের সব থেকে সহজ আমি উপায় বলে দিচ্ছি। তো নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছ একদম HSRP নাম্বার প্লেট যেটা থাকে, হাই সিকিউরিটি নাম্বার প্লেট, ওই সেম নাম্বার প্লেটই, বাট এখানে প্রাইসটা কিন্তু তার থেকে অনেকটা কম। তো শোরুমে যদি তোমরা এই জিনিসটা অর্ডার দিতে যাও, সেক্ষেত্রে তোমাদের খরচা কিন্তু কম করে 1500-2000 টাকা ধরে রাখতে হবে। তো আমি এটা মাত্র 300 থেকে 400 টাকার মধ্যে এটা করে দিয়েছি। তো চলো তোমাদের দেখাই যে কি করে করেছি। ফার্স্ট অফ অল আমাদের অ্যামাজনে যেতে হবে। আমি পাশে ভিডিওটা দিয়ে দিই, তুমি ভিডিওটা আমি তখন ভয়েস ওভারটা করে দেবো, ওটাই বেটার হবে। তো চলো। তো ফার্স্টে আমাদের অ্যামাজনটা খুলে নিলাম, আর অ্যামাজনটা খুলে নাম্বার প্লেটটা সার্চ করে নিলাম। আর তোমরা চাইলে কিন্তু এটা ফ্লিপকার্ট থেকে অর্ডারটা দিতে পারবে, কারণ ফ্লিপকার্টেও এটা অ্যাভেলেবেল রয়েছে। তো এখানে নাম্বার প্লেটটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা 399 টাকা যেটা দাম, সেটা রিভিউটা খুব ভালো। তো আমিও কিন্তু এই জিনিসটাই অর্ডার দিয়েছিলাম। আর তোমরা চাইলে আমি ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট অর্ডার দিতে পারবে। তো এইখানে তোমরা কিন্তু দুটো অপশান আছে, ব্লুটা আমি জানি না কিসের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ কাস্টমাইজ নাও, কাস্টমাইজ নামে তোমরা ক্লিক করবে। আর ক্লিক করার পরে কিন্তু এখানে অনেক রকম অপশান চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছি, এখানে তোমাদের বাইকের নাম্বারটা দেবে, মানে বাইকের যে নাম্বারটা যেটা থাকে। তো আমি আমার বাইকের নাম্বারটা দিয়ে দিলাম। আর এখানে তোমার আরেকটা নিচে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের বাইক নাকি স্কুটি সেটা তোমাদের বলতে বলছে। তো তুমি তোমাদের বাইক হলে তোমরা বাইক দিয়ে দেবে, বা স্কুটি হলে স্কুটি দিয়ে দেবে। তো তারপরে নিচে এখানে দেখতে পাচ্ছ তোমাদের বাইকের আরসিতে যে নামটা থাকবে, মানে যেটা তোমার নামে গাড়ি নেবে, বা তোমার বাবার নামে গাড়ি হোক, বা যার নামেই গাড়ি হোক, সেই নামটা এখানে প্রোভাইড করতে হবে। এখানে প্রোভাইড করার পরে অ্যাড টু কার্ট করে দেবে তোমরা। তারপরে তোমরা কার্টে গিয়ে তোমরা প্রসেড টু বাই করে নিতে পারবে। আর তারপরে তোমাদের লোকেশান বসিয়ে তোমরা প্রোডাক্টটা অর্ডার দিয়ে দিতে পারবে। আর 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের প্রোডাক্ট যেটা ওটা বাড়িতে চলে আসবে। তো আমার এই ক্ষেত্রে প্রায় 1 সপ্তাহ লেগেছিলো পুরো প্রসেসটা কমপ্লিট হতে। আর আমার বাড়িতে চলে এসেছিলো নাম্বার প্লেট। চলো এবার তোমাদের নাম্বার প্লেটটাও ফার্স্টে দেখিয়ে নিই, আর তারপরে শোরুমে গিয়ে এটাকে ফিটিং করতে হয়, তো ফিটিংটাও আমরা করে নিই। এই হচ্ছে আমাদের নাম্বার প্লেট। তো তোমরা আগে দেখেছো যে বাইকে আমার নাম্বার প্লেটটা ভেঙে গেছিলো। তো চলো এখন নাম্বার প্লেটটা আমি ফিট করবো। তো এখন লোকাল একটা দোকানে গিয়ে দেখবো, যেখানে যদি ফিট হয় তো ভালো, তা না হলে চলে যাব হচ্ছে বাইকের শোরুমে, ওখানে গেলে অবশ্যই আমি পেয়ে যাব। তো চলো যা যাক। লোকাল গ্যারেজের নাম্বার প্লেটটা লাগানো যেত, তবে ওখানে লকটা ছিল না, মানে নাম্বার প্লেট যে লকটা দিয়ে আটকায় সেই জিনিসটা ছিল না। তো সেই কারণে আমি ডাইরেক্ট শোরুমে চলে আসলাম। আর শোরুমে আসার পরে আমার পুরনো নাম্বার প্লেটটা তারা খুলে নিল, আর নতুন নাম্বার প্লেটটা তারা লাগিয়ে নিল। মোটামুটি 5 থেকে 10 মিনিট সময় লেগেছিলো আমাদের নাম্বার প্লেটটা ফিটিং করতে। আর আমি নাম্বার প্লেটের পিছনে একটা মেটেল টাইপের জিনিস লাগিয়ে দিয়েছিলাম, যাতে করে ওটার মানে পাওয়ারটা একটু বেড়ে যায়। সেক্ষেত্রে আমার টোটাল কস্ট পড়েছিল নাম্বার প্লেট ফিটিং সমেত আমার 250 টাকা খরচা পড়েছিল। মেটাল প্লেট না লাগালে কিন্তু বলেছিল আমাকে 100 টাকা ফিটিং কস্ট লাগবে। তো সেক্ষেত্রে আমি মেটাল প্লেটটা লাগিয়ে নিলাম। তো আর তোমরাও চেষ্টা করবে মেটাল প্লেটটা লাগিয়ে দিতে, তাতে করে একটু স্ট্রং হয়ে যাবে নাম্বার প্লেটটা। থ্যাংক ইউ গাইস আমার ভিডিওটা এতক্ষণ ধরে ওয়াচ করার জন্য। আর যদি ভালো লেগে থাকে কিন্তু একটা লাইক করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, কারণ আমাদের কিছু দিনের মধ্যে 1K সাবস্ক্রাইবার হতে চলেছে। আর সবই তোমাদের জন্য, এত সাপোর্টের জন্য এত তাড়াতাড়ি আমাদের 1K সাবস্ক্রাইবার হতে চলেছে। তো এইভাবে সাপোর্টটা করে দিও, চ্যানেলটা আরও বড় করতে তোমাদের সাহায্যের খুবই প্রয়োজন। তো সাপোর্টটা গাইস প্লিজ করে দিও, আর ভালো লেগে থাকলে কিন্তু একটা কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ব্লগের সঙ্গে। তো বাই গাইস। नाकामयाबी का जब पड़ता है अंधेरा, नहीं समझते सबर लगता है अकेला, तब भूलो ना क्या क्या तुमने झेला, क्योंकि आता है अंधेरा ताकि आ सके